Hello everyone, welcome to new post market video analysis. তো আজকে আমরা কি হয়েছে লস হয়েছে কত লস হয়েছে 525 টাকা লস হয়েছে কারণ 525 টাকা আমরা ফিক্সড সেল আর 1000 টাকা 1050 আমরা ফিক্সড টার্গেট। তো এই হিসাবে আজকে আমরা আবার এগেইন 500 মানে আবার কি হয়েছে 500 টাকা লস হয়েছে। তো আমি একটা আপসাইড ট্রেড বানাইছিলাম, এখানের মধ্যে কিছু মিস্টেকও আছে যেটা আমি আজকে ডিসকাস করবো আমার মিস্টেক কিটা আসলে ট্রেডের মধ্যে। অ্যাকচুয়ালি আমি ট্রেড যে বানাইছিলাম আমার রিট্রেসমেন্ট রেট হইতে আসলাম মার্কেট আপসাইড কাছে একটা রিট্রেস করে সেটা আমার যে প্ল্যানটা আসলো আমার প্ল্যান এইরকম আসলো আমার কাছে রিট্রেস করবো এই এতটুকু অবধি আমার টার্গেট আছে, ঠিক আছে। হয়তো এখান থেকে এরপরে নিচে আইতে পারে, হ্যাঁ, বা উপরে যাইতে পারে, আমার কোনো এত দেখার ব্যাপার না। বাট আমার যে প্ল্যান আসলো এখান থেকে এখন উপরে যাও বা নিচে যাও, বাট এতটুকু অবধি মার্কেট আইতে আসলো। কিন্তু এখানে আমি কিতা ভুল করছি, আমি কিতা ইগনোর করছি ট্রেড নিবার সময় আমি দেখাইতেছি। আর আমি এক্স্যাক্টলি এই ক্যান্ডেলটা এই গ্রিন 931 এর যে ক্যান্ডেলটা ফর ক্লোজিং হয়েছে, এটার ক্লোজিং হওয়ার পরে আমি এখানে ট্রেড ইনিশিয়েট করছি। এখানে আমি যদি ঠিক আছে, তো ঠিক এই জায়গাতে আমার 0.5 আর 0.6 এর মিডল একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে। এখান থেকে ট্রেড যদি এটা যাওয়ার হইতো তাহলে এখান থেকে ট্রেড এখানে গিয়ে আরামসে টার্গেট দিলে এলো না, ঠিক আছে। কিন্তু ট্রেড এটা চলছে না, তো আমার ভিউ আপসাইড আসলো, মার্কেট গেছে আপসাইড, মার্কেট ঠিক আছে গেছে আপসাইড। তো বাট আমার এসএল খাইয়েই উপরে গেছে, ঠিক আছে। তো ট্রেড লিভার ফিসে লজিক কিতা আসলো, মার্কেট তো ফার্স্ট অফ অল আজকে অনেক কেপ আপ ওপেনিং হয়েছে, প্রায় 380 পয়েন্ট প্লাস কেপ আপ ওপেনিং হয়েছে। তো প্রিভিয়াস চার্টের লগে আমার কোনো লেনদেন নাই, তো নিউ চার্টের সাথে আর নিউ এসএল এর সাথে আমার কাজ করতে লাগবে। তো আমি এই হিসেবে কিতা হয়েছে মার্কেটের মধ্যে একটা এখানে একটা আমি সেট আপ দেখছি, আমার এই কোডিং আমি কাজ করছি। কিন্তু আমি এখানে যে জিনিসগুলো আমি অ্যাভয়েড করছি এখানে, এটা হলো এই সিনেমার একটা, এটা হলো 46,500 সাইকোলজিক্যাল লেভেল। এখানে অ্যাকচুয়ালি কী হয়েছে, এখান থেকে ডাইরেক্টলি মার্কেট কেটা করছে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে সেটা উপরে হয়েছে, মানে বায়ার ইনভাইট হয়েছে। নিচে আইছে এই জায়গাতে আমি ট্রেড অ্যাভয়েড করলে ভালো আসলো, কারণ এখানে নিচেই সাইকোলজিক্যাল লেভেল আসলো। হয়তো এখানে যারা অপশন যে বায়ার সেলার যারা থাকে, ঠিক আছে, তারা এসএল হয়তো এখানে নিচে পুইরা আসলো, ঠিক আছে। তো আমি এই সাইকোলজিক্যাল লেভেলটা ইগনোর আজকে করছি। হয়তো সাইকোলজিক্যাল লেভেলটা যদি উপরে না থাকতো তাহলে এখান থেকে ডাইরেক্ট রিট্রেস হয়ে উপরে গেল না, ঠিক আছে। কিন্তু এই সাইকোলজিক্যাল লেভেলটা থাকো না, এখানে নিচেও কিছু স্টপ লস আসলো, এটার লিগে মার্কেট আগে এই স্টপ লসটা দেখাইছে, ঠিক আছে। তো মার্কেট কেটা করছে উপরে না গিয়ে আগে সাইকোলজিক্যাল নাম্বারের নিচে যত স্টপ লস আসলো এটারে খাইছে, ঠিক আছে। এটারে খাইবার পরে কি হয়েছে, এখানে আরও সেলার অ্যাক্টিভিটি গেছে, ঠিক আছে। স্টপ লস খাইছে প্লাস আরও সেলার অ্যাক্টিভিটি গেছে। তো সেলার যেহেতু অ্যাক্টিভিটি গেছে তারা স্টপ লস করে থাকবো, আপার সাইডে থাকবো, মার্কেট দেখো বুম আপার সাইড, ঠিক আছে। এরপরে কি হয়েছে আপার সাইড এইবার পরে এখানে এখানে যদি দেখি ওকে, মার্কেট সাইড হাই ব্রেক করছে, হাই ব্রেক করনে কি হয়েছে এইখানে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, বায়ার অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে। এখান থেকে কিতা করছে সব বায়ার যখন এখানে সব অ্যাক্টিভ করছে মার্কেটে, তারা রেসেল কই সব নিচে 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 নিচে, ঠিক আছে। মার্কেট কিতা করছে সব রেসেল খাই লিছে, এই বায়ারের রেসেল খাই লিছে, ক্লিয়ার। তো আমি আমার আজকের যে লস এটা আমি শো করতেছি, এগুলো আমার প্রোডাক্ট নিয়েও। আর দেখো আমার ইনভেস্টমেন্ট আজকে আমি যদি পোর্টফোলিওতে যাই, দেখো পোর্টফোলিওতে গেলে 518 টাকা লস। আর আমার যদি ফান্ড দেখাই কত টাকা ফান্ড, 10,000 ফান্ড আমি ঢুকাইছিলাম। 10,000 ফান্ড থেকে আজকে অবধি আমার 9,547 টাকা ফান্ড অ্যাভেলেবল আছে আপাতত আমার কাছে, ঠিক আছে। আর দেখাইবো আমরা নেক্সট মানডে, দেখা যাক কি তাই। আমি কোনো ক্যাপিটাল অ্যাড করছি না, যা আছে তাই সব খোলামেলা আমি দেখাইতেছি, ওপেনলি দেখাইতেছি, ঠিক আছে। দেখো কোনো ডিপোজিট না, ওই 28 জানুয়ারিতে আমি যখন 10,000 ডিপোজিট করছি এটি, আর ডিপোজিট আর করতাম না যতক্ষণ পর্যন্ত আমার 10,000 একবারে খালি না হয়, একদম ওয়াইপ আউট না হয়, ঠিক আছে। আমি ততদিন পর্যন্ত ট্রেড কন্টিনিউ ইনিশিয়েট করে দিই, ঠিক আছে। আর আমি ডেইলি ভিডিও আমার লাভ হোক লস হোক, চাই আমার যদি কন্টিনিউ 5 দিনও লস হয় আমি দেখাইব, ঠিক আছে। হয়তো আমার বহুত কিছু শিকার বাকি, হয়তো কিন্তু আমার অনেক কিছু শিকার বাকি আছে মার্কেট থেকে এখন, ঠিক আছে। আমিও নিউ ট্রেডার তোমরার মতনই। তো আমি চাইতেছি আমি যে ভুলগুলা করি এই ভুল থেকে তোমরা শিখো, সেটা তোমরা ট্রেডিংটা বেটার করো, ঠিক আছে। হয়তো তোমরা তরফ থেকে মনে করো আমি টাকা লাগাইতেছি, কারণ তোমরার মতনই আমিও, ঠিক আছে। তো 10,000 দিয়ে শুরু করছি, তো দেখা যাক 10,000 থেকে আমার কতটুকু কিয়া শেষ হয় আমার ক্যাপিটাল। হয়তো জিরো তো হইতে পারে, কোনো বিশ্বাস নাই, হ্যাঁ।
তো দেখা যাক কতদিন আমি ক্যাপিটালটাকে জিরো বানাইতে পারি। ঠিক আছে, মানুষের চ্যালেঞ্জ করে যে 10,000 থেকে 20,000 30,000 এক মাসের ভিতরে, চলো এক মাসের ভিতরে থেকে আমি ক্যাপিটালটা জিরো বানাইতে পারি 10,000 থেকে। ঠিক আছে, তো আমার একটাই সিম্পল রুল, আমি পার ডে একটাই ট্রেড করবো, আমার কাছে টাইমও নাই আর ট্রেড করার। তো আমিও দেখতাম আমার 10,000 ক্যাপিটালটা কতদিনে জিরো হয়। ঠিক আছে, আমার লাভ হোক লস হোক আমি প্রত্যেকদিন একটাই ট্রেড করবো। ঠিক আছে, আমার 1:2 রেশিওতে আমি কাজ করে দিব, দেখি কতদিন আমার লস হয়, কোনো অসুবিধা নেই। আমি আমার সেটআপে কোনো ইয়ে করতাম না। ঠিক আছে, এখানে আমি একটা মিস্টেক করছি। মিস্টেক কিটা করছি যে এখানে সাইকোলজিক্যাল লেভেল আসলে হয়তো আমি ইগনোর করতে আসলাম আপার সাইড, কারণ নিচে এসএল আসলে, নিচে এসএল থাকলে আমি কেমনে উপরে সাইড রেট ইনিশিয়েট করবো? যদি আমি এসএল এন্ট্রিং এর সাথে কেমনে আমি একটা আপার সাইড তোমার ভিউ ডিসাইড করি, যখন নিচে কোনো এসএল থাকতো না, ঠিক আছে, আপার সাইড এসএল থাকবো, তখনই না আমি আপার সাইড এন্ট্রি নেবো। কিন্তু এখানে সাইকোলজিক্যাল লেভেল হওয়ার কারণে এখানে সাইকোলজিক্যাল নিচে কিছু এসএল আসলো। ঠিক আছে, এটা আমরা কাউন্ট করি। ঠিক আছে, তো এটা লিয়ে কিটা করছে, আগে সাইকোলজিক্যাল লেভেলের নিচে আইয়া যারা এসএল আসলো তারা কিছু খাইছে, খাইছে এরপরে কিটা হচ্ছে যারা এটা ডে লো আসলো, ডে লো ব্রেক হওয়ার পরে যারা নতুন সেলার আছে তারা সেলে উপরে অ্যাভেলেবল হয়ে গেছে, মার্কেট উপরে গেছে। ঠিক আছে, তারপরে ডে হাই ব্রেক করার পরে বায়ার তারাও এসএল সব মার্কেটে হয়েছে। মার্কেট এরকম, মার্কেট এসএল ল্যান্ডিং এর উপরেই চলে। ঠিক আছে, এসএল ল্যান্ডিং শিখো, মার্কেট প্রেডিকশন করতে পারবে, আর ভুল তো সবই হয়, ভুল থেকেই শিখতে লাগবে। ঠিক আছে, তো আজকে লেগে এতটুকুই, আর দেখাইব নেক্সট ভিডিওতে।